বাবারা ভাইয়েরা, মানুষকে জান্নাতের পথে নিয়ে যাবে এই কোরআনের পক্ষে আপনারা বসা, আপনারা জান্নাতি। বাস্তবে আসুন, একটুখানি রাখলাম হাফেজ আব্দুল মালের কথা এখানে, একটুখানি চলুন আমরা ইরাকে যাই। ইরাকের একটি যুবক যার নাম বাশার, বাশার সারাদিন মদের আড্ডায় থাকতেন। বাশার মদ খায়া ট্রেনে পড়ে গড়াগড়ি করছে। হঠাৎ দেখে এক টুকরা আরবি লেখা কাগজ। কাগজটা দেখে বাশার ভাবলেন, এ তো আল্লাহর কোরআনের অংশ। আমি অপরাধী হতে পারি, গুনাহগার হতে পারি, আল্লাহর কোরআন ড্রেনে থাকতে পারে না। ড্রেন থেকে এই কাগজটা উঠাইয়া টিউবওয়েলের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন। চুমু খাবেন, নাকে দুর্গন্ধ লাগে, গোলাপের পানি দিয়ে ধুইলেন। আতরের দোকানে গেলেন, একটু আতর দে, আমি আল্লাহর কোরআনের ইজ্জত করব। আতর লাগাইয়া দৌড়াইয়া বাড়িতে গেলেন। দরজার ডাকতেছেন, মা, মা গো, বলো গো মা, এই কাগজটা কি? বাশারের হাতে থাকে মদের বোতল, আজকে দেখে আরবি লেখা কোরআনের অংশ। মা জর্জর করে চোখের পানি ছেড়ে দিলেন। বাশার ডাকে, মা, আমি বলেছি কাগজটা কি? বললা না, চোখের পানি ছেড়ে কাঁদতেছো। বাশারের মা বলেন, বাশার রে, এই জন্য কাঁদতেছি, তোমার হাতে থাকে মদের বোতল, আজকে যা তোমার হাতে দেখতেছি এ তো আল্লাহর কোরআনের অংশ। বাশার, এই জন্য কান্দি, আমার আল্লাহ কি তোমার কোরআনের পক্ষে কবুল করে নিয়েছে? বাশার বলেন, মাগো বলো তো এর মধ্যে কি লেখা আছে? মা দেখতেছে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। মা বললেন, বাশার রে, এর মধ্যে তোর প্রভুর নাম লেখা রে বাশার। চোখে লাগাইলেন, চুমু খাইলেন, বুকে লাগাইয়া কান্দে, মাবুদ, আমি বাশার অপরাধী, তোমার নাম পেয়েছি, শুনেছি গাছের ডালে ডালে। মাবুদ, শেষ রাত্রে গাছের ডালে ডালে পাখিরা বসে বসে তোমার গান গায়, তোমার নামের জিকির করে, তোমার নাম জপে রে মাবুদ। আমি অপরাধী, আজকে তোমার নাম পেয়েছি, তোমার নামের সম্মান করেছি, আমি গুনাহগার, আমি পাগল। ও মাবুদ, এই নামের ইজ্জত করে উপরে রেখে দিলাম। কিছুক্ষণের মধ্যে গায়েবী আওয়াজ হচ্ছে, ডাকতেছেন, আমার আল্লাহ, বাশার রে, আমার কোরআনের ইজ্জত করেছস, ড্রেন থেকে উঠাইছস, এই জন্য আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আরে বাশার, আমি আল্লাহ নামের ইজ্জত করেছস, আমি আল্লাহ তোর নামের ইজ্জত করলাম। আজ থেকে তুই শুধু বাশার নয়, বাশার হাবিব ঘোষণা দিয়ে দিলাম, আজ থেকে তুমি বাশার, আমি আল্লাহর বন্ধু হইয়া গেলাম। আজকে যারা মাজলিসে বসা, এই কোরআনের মাজলিসে, আল্লাহ যদি আপনাদের সবাইরে আল্লাহর বন্ধু বানায়া নেয়, বলুন আল্লাহর কোনো অসুবিধা হবে কিনা? বাশারের মতো ব্যক্তি যদি একটু কোরআনের অংশ পায়া আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে, আল্লাহর ওলি হয়ে যেতে পারে। বাশার আল্লাহর এত ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়ে গেছিল, বাশার যেই রাস্তা দিয়া চলাফেরা করত, এই রাস্তার মধ্যে গরু ছাগল ভেড়া বকরি দুম্বা উট প্রস্রাব পায়খানা করত না। বাশারের সম্মানে ভেড়া বকরি দুম্বা ছাগল গরু কেউ রাস্তার উপর প্রস্রাব পায়খানা করত না। এই জন্য আল্লাহর মহব্বতের ব্যক্তি, কোরআনের পক্ষের মেহমান বাশার হাবিবে রাস্তা দিয়া চলাফেরা করে। বলুন সেই আল্লাহ এখনো আছে কিনা? আমরা কি সেই দাবি, সেই আশা আল্লাহর কাছে করতে পারি না? হায় হায়, একটা মানুষ অপরাধ করে মায়ের কাছে, সারাদিন সন্তানটা বাড়িতে আসে না, রাত্র 12টা বাজা যায়, বলুন অপরাধী সন্তান বাড়িতে আসে না, বাবাই মারবো,
কিন্তু রাত্র 12টা যখন বাজছে, মার চোখে বাবার চোখে কি ঘুম আছে? অপরাধী সন্তান বাবা দেখবেন রাস্তায় রাস্তায় ঘুরতেছে, মা সকাল থেকে পানিটাও খাইছে না, রাত্র 12টায় দরজাটা খুইলা কানতে কানতে কাপড় বিছতেছে। অপরাধী সন্তানের জন্য একটু মায়া, মা বাবাই যদি এত মায়া করে, আর যে আল্লাহর 99 ভাগ মায়া, ও বাবু তোমার এত মায়া তুমি কার লাগা রাখছো? আজকের এই মাহফিলের সকলকে তুমি তোমার মায়ার আওতায় কবুল করে নাও, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, কোরআনের ক্ষমতা কত! হাফেজ আব্দুল মাল, হাফেজ আব্দুল মাল কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, একের পর এক কোরআনের আয়াত চলছে। দেওদানব যা আছে তারা কাছে আসতে চায়, আসতে পারে না। কোরআনের ধাক্কায় অবশেষে সকল দেওদানব ধ্বংস হয়ে গেল, মৃত্যুবরণ করলো। রাত্র শেষ, সকালবেলা লাশ আনতে গেছে সরকারি লোকেরা, যায়া দেখে এটা তো আজকে তো মৃত্যু হয় নাই, বাচ্চা মহিলা, এটা তো দেখা যা বসা, কোরআন শরীফ পড়ে। আরে আশ্চর্য, তুমি কি মরো নাই? কয় না। তোমারে মারে নাই? মারার ক্ষমতা তো এদের নাই, আমি এমন এক ক্ষমতা নিয়ে এই ঘরে বসে আছি যেই ক্ষমতা আমার আল্লাহ। কি ব্যাপার, আশ্চর্য! চলো, নিয়ে আসছেন। সারা মহল্লার মানুষ আসলেন। কি ব্যাপার? বলল, আমি তো মহিলা না, আমি পুরুষ, আমি কোরআনে হাফেজ, আমি কোরআনে হাফেজ, আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের ধাক্কায় দেওদানব মৃত্যুবরণ করেছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমরা আগামী বছরও এটার প্রমাণ করব। আগামী বছরও দেখি, আগামী বছর এই ছেলেকে দেওয়া হলো, আর দেওদানব এখানে নাই, আর আক্রমণ করবে কে? অবশেষে সকালবেলা তাকে আনলো জীবিত। এরপরে বাদশাহ ডাকছে, ছেলেটাকে ডাকো, হাফেজে কোরআনকে ডাকো। ডাকলেন, এ হাফেজে কোরআন, তোমার কোরআনের ধাক্কাই কি এই শত্রু দেওদানব নষ্ট হয়ে গেছে? জি, ধ্বংস হয়ে গেছে। আর অসুবিধা হবে না? না। সঙ্গে সঙ্গে বাদশাহ ঘোষণা দিলেন, আমার এই রাজ্যে যারা আছো সবাই আসো, বাদশাহ সহ আনুষ্ঠানিকভাবে 100% মানুষ উপস্থিত হয়ে হাফেজ আব্দুল মাল ওই কোরআনওয়ালার পক্ষে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ওই দিন থেকে এই দেশের নাম রাখলো মালদ্বীপ। সেই কোরআনের খেলা। বসেন বাজান, জীবনে বহু জায়গায় বসে সময় কাটাইছেন, অনেকে মাছ মাইরাও রাত্র কাটাইছে। আজকে জীবনটা ধন্য করেন। আদরের ছেলেমেয়েরা যাদেরকে মাথার গাম পায়ে ফেলায়া, হেরে কত বাবা লঙ্গি ছিঁড়ে গেছে, নিচে দিয়া 2 কান্দি গিট্টু দিয়া এই সিরা লঙ্গি পইরা রুজি রোজগার করে সন্তানের লালন পালন করেছে। 7 দিন 8 দিন পার হইয়া গেছে, লঙ্গির অভাবে বাবা গোসল করতে পারছে না। আজকে সেই বাবা কবরে চলে গেছে, সন্তানরা তো আজকে সুখী। এত কষ্ট করে যে মা বাবা আমাদেরকে লালন পালন করে দুনিয়াতে রাইখা গেছে, আজকে তাদের জন্য এই মাহফিলে দোয়া হবে। দোয়া সন্তান হইয়া মা বাবার জন্য করা, বলুন আমাদের দরকার আছে কিনা? এটাও আমার ওয়াজ না তো, এটা আমার আল্লাহর ওয়াজ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবারা ভাইয়েরা, শুন, আমরা দুর্বল, একেবারে দুর্বল। দুর্বল মানুষ যদি শক্তিশালী হতে চায় তাহলে সাথে একজন লাগবে, কেউ না কেউ শক্তিশালী লাগবে। গাছটা লাগাইলেন, গাছটা বাঁকা হইয়া পইরা গেছে, গাছটা সোজা রাখার জন্য বলুন এর সাথে কি দিতে হয়? খুঁটি দিতে হয়। বাবার, আজকে যারা আল্লাহওয়ালা আছেন, আল্লাহর ওলিরা আছেন, তারা হলো ইমানদার। মানুষকে জান্নাতে বানানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য তারাও হবে খুঁটি। শক্ত খুঁটি হলো আমার আপনার নবী আল্লাহর নির্দেশে দুনিয়ার জমিনে এসে বাড়ি বাড়ি ঘুরেছে, আর নবী ডাকছিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ কথা যারা বলবে তারা বেহেশতি।
আমি বলবো আজকে যারা এই মাহফিলে উপস্থিত মেয়ে পুরুষ আপনারা সকলেই বেহেশতে। আল্লাহ যদি আমাদের সবাইরে বেহেশতে দেয়, আল্লাহর কি বেহেশতে জাগার অভাব হইব? আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে কিনা? বাবারা, এই বেহেশতের পথে আমাদেরকে তুলে দেওয়ার জন্য, বেহেশতের পথে আমাদেরকে উঠায়া দেওয়ার জন্য, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচানোর জন্য মা নাই বাবা নাই নবীজি খায়া না খায়া সাদা জামা লাল বানায়া, মায়ের খায়া রক্ত লাল হইয়া এই নবী আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য পথ দেখাইতে যাইয়া দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আমার নবী তোমাদের জন্য কত কষ্ট করেছে তোমরা জানো নি? আমার নবী সারাদিন ঘুরে ঘুরে, খাবার নাই, গোসল নাই, আরাম নাই, বিকাল বেলা ঘরে ফিরতেন। কোনো দিন সন্ধ্যা হতো, ঘরে ফিরতেন। একদিন বিকাল হলো, সন্ধ্যা হলো, রাত হলো, রাত্র গভীর, নবী আসতেছে না। মা খাদিজা বলেন, দরজা খুলে অপেক্ষায়, কেন আমার নবী আসতেছে না? গভীর রাত্রে দেখি মরুভূমির পথ এত সুন্দর দেখা যায়, মন কয় যেন সকাল বেলার উদিত সূর্যটা আমি খাদিজার ঘরের দিকে আসতেছে। মা খাদিজা বললেন, আস্তে আস্তে আমিও সামনের দিকে বাড়ছি। নিরিবিলি নির্জন মরুভূমির পথ, সামনে যাইয়া কাছাকাছি চলে গেছি। পৃথিবীর মানুষেরা রে, আমি নবীজির কাছাকাছি যাইয়া দেখি আমার নবীর চোখ মোবারক থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বলেন, হুজুর এত রাত্র হলো, চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, কি হলো গো? নবীজি জানতে চায়। নবী কিছুই বলছে না। মা খাদিজা বলেন, আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির জামা মুবারক সাদা ছিল। সাদা জামা নবী পছন্দ করতেন, ব্যবহার বেশি করতেন, যদিও জান্নাতি জামার রং হবে সবুজ। মা খাদিজা বলেন, দুয়ে মুছে জামা মুবারক রেখে দিতাম, সকালবেলা নবীজি এই সাদা জামা মুবারক গায়ে দিয়ে বেরিয়ে গেল। পৃথিবীর মানুষেরা রে, এই জামার দিকে তাকাইয়া দেখি আমার ধোয়া সুন্দর সাদা জামার মধ্যে লাল লাল দাগ দেখা যায়। প্রশ্ন করেছি, নবী গো, এই জামা তো লাল দাগ ছিল না, পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছিলাম, দাগগুলো কিসের কোত্থেকে আসলো? আমার নবী কাঁদছে, রে খাদিজা, খাদিজা রে, মনের দুঃখ কার কাছে বলবো? আমার আল্লাহর দেওয়া দায়িত্ব লইয়া মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য বাড়ি বাড়ি ঘুরি রে খাদিজা। আমার মায়ের দেশ, বাবার দেশের বন্ধুরা কেউ কেউ আমার কথা শুনে, কেউ কেউ আবার আমাকে গালি দেয়, আবার কোনো জায়গায় আমাকে আঘাত করেছে। শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক জামার মধ্যে লেগে গেছে। খাদিজা, ওই রক্ত মুবারক আমার সাদা জামার মধ্যে লেগে আছে। মা খাদিজা চোখের পানি ছেড়ে দেয়, এরে মক্কার নিষ্ঠুরেরা, মারিস না, আমার নবীর মা নাই বাবা নাই। নবী গো, আপনি কি বলেন নাই আমার মা নাই বাবা নাই, তোরা আমার মারিস না? এরে খাদিজা, বলেছি, তারা কোনো কথাই মানলো না। একবার নয়, দুইবার নয়, আমাকে কয়েকবার কয়েক জায়গায় আঘাত করেছে। আমি তাদেরকে অসহ্য ব্যথা নিয়ে বলেছি, এরে মক্কার বন্ধুরা, আমার মারিস না। তোরা কি জানোস না আমি নবী, আমার চেহারায় জীবনে একটা মশা মাছি বসলো না, জীবনে একটা মশা মাছি বসলো না, একটা পোকা মাকড় কামড় দিল না। এরে মক্কাবাসীরা, এই চেহারায় তোরা আঘাত করিস না। মা খাদিজা বলেন, হুজুর আর তাদের কাছে যাওয়া দরকার নাই। আমার নবী বলেন, খাদিজা রে, না না, বাধা দিও না, আমার আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠাইছে মানুষকে জান্নাতি বানানোর জন্য। এরে খাদিজা,
যতদিন দুনিয়ায় থাকবো, দুঃখ কষ্ট ব্যথা যাই আসবো, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইবো, জাহান্নাম থেকে বাঁচাইবো। বাবারা ভাইয়েরা, আমার নবী এই কষ্ট নিজে করে দুনিয়ার জমিনে আদরের দুই নাতি, কলিজার টুকরা ইমাম হাসাইন হুসাইনকেও এই পথের পথিক বানাইয়া রেখে গেল। একবার বলুন আল্লাহু আকবার। কেমন নাতি দয় আমার নবীর আদরের নাতি, যে নাতি ইমাম হুসাইন। হুসাইন এত আদরের নাতি ছিল, আমার নবীর আদরের নাতি। নবীজি নামাজের সেজদায় হুসাইন ছোট নানার ঘাড় মোবারকে চড়ে বসছে। নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার হুসাইন নামে না। ইচ্ছে করলেন ঘাট থেকে নামাবেন। আল্লাহ যদি প্রশ্ন করে, বন্ধু গো নাতি পাইয়া কি আমারে ভুলে গেছো, এই প্রশ্নের আগে নাতিকে নামানোর চেষ্টা করতেছিলেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যা, বন্ধুর যায়া কো হুসাইন বন্ধুর ঘাড়ে বসে আছে, আমি আল্লাহর কাছে সুন্দর লাগতেছে। বন্ধুরে যায় যতক্ষণ হুসাইন বন্ধুর ঘাড় মুবারকে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদায় পড়ে থাকে। আজকে সেই আদরের নাতি এ মহরম মাসে দুনিয়ার জমিনে, মহরম মাসে 72 জনের কাফেলা লইয়া কারবুলার জমিনে নির্মম ভাবে জীবন দিয়েছে। নবী কত আদর করতেন, যার বাস্তব মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান সাহেব। বাবা মহিউদ্দিন খান সাহেব বহুত বড় আলেম ছিলেন, মাসিক মদিনা লিখতেন। মাসিক মদিনায় লিখেছেন আহমদ রেফাই নামে একটা ইরাকি যুবক ইরাক থেকে মদিনায় গেলেন নবীর রওজা জিয়ারত করবেন। জিয়ারত শব্দটা আরবি, বাংলাতে হলো সাক্ষাৎ। আহমদ রেফাই মাসিক মদিনায় লেখছেন, মাসিক মদিনায় লেখছেন মহিউদ্দিন খান সাহেব। আহমদ রেফাই যুবক মানুষ, চারদিক দিয়ে ঘুরতেছে। আরে বাবা যুবকেরা, আজকের মাহফিলে এসেছো, বসে আছো, দাঁড়িয়ে আছো হুসাইন আর হাসাইনের মহব্বত লইয়া। তোমাদের মতো যুবকদেরকে আমার আল্লাহ কত পছন্দ করে রে বাবা, জানো নি? তুমি যদি একবার আমার আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক মারো, আমার আল্লাহ তোমার মতো যুবকের এক ডাকের জবাব 70 বার দিয়ে থাকে। এত ভালোবাসে যুবকদেরকে আমার আল্লাহ। সেই যুবক ইরাক থেকে আহমদ রেফাই মদিনায় গেলেন রওজা মুবারক জিয়ারত করবেন। চারপাশে ঘুরতেছেন আর ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাক্ষাতের জন্য আসছি, সাক্ষাৎ যদি নাই দিবেন তাহলে তো আমার আশা সার্থক হলো না। কিন্তু তখন রডের ঘেরাও ছিল না, সোনালী রঙের জালিও ছিল না, রওজা মুবারক খালি খালি ছিল। মাসিক মদিনা লেখেন 1,17,000 হাজী চারদিকে দাঁড়িয়ে আছে। আহমদ রেফাই সাক্ষাতের সুযোগ না পাইয়া অবশেষে ডাকতেছে, মদিনার নবী গো, হুসাইনকে বড় ভালোবাসতা গো নবী, আমি হুসাইন হব, তোমার নানা কইয়া ডাকবো, দেখবো হুসাইনের ভালোবাসা আছে কিনা। আহমদ রেফাই হুসাইনের অভিনয় করে রওজা মুবারকের চারপাশে ঘুরে আর ডাকে, নানা নানা গো, আমি হুসাইন এসেছি তোমার সাথে সাক্ষাৎ করব। সাক্ষাৎ যদি না দাও তাহলে কেমনে হবে, আমার সার্থকতা হবে না। নানা আমি হুসাইন, আমি হুসাইন তোমার আদরের নাতি। আমার নবী হুসাইনকে কুলে রাখতেন। একদিন নবীজির কুল মুবারকে প্রস্রাব করে দিলেন ইমাম হুসাইন, ছোট বাচ্চা। নবীজি মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু হাসতেছেন কেন? মাবুদ হাসি, ইমাম হুসাইন আমার কুলে প্রস্রাব করে দিছে এই জন্য হাসি। আমার আল্লাহ কয়, বন্ধু গো, নাতি কুলে নিলেন নানা হইয়া, নানার কুলে নাতির প্রস্রাব, নানা হাসে। আমি আল্লাহ
কবুল করে নিলাম। আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কোলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসূল করে দিলাম। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, ভারতের কাশ্মীরে যার বাড়ি, যিনি শেষ বয়সে কানতেন, আল্লাহ আমি তোমার ঘর দেখার আকাঙ্ক্ষা, তোমার ঘরটা তোয়াফ করব, আমি তো যাওয়ার শক্তি নাই, আমি জয়ীফ দুর্বল বুড়া হয়ে গেছি, আমার কত শখ ছিল, মনের চাহিদা ছিল আল্লাহ তোমার ঘরটা দেখার জন্য। আমার আল্লাহ মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির এই আবেদন রাখতে যায়া মক্কার খানায়ে কাবারে উঠায়া ভারতের কাশ্মীরের জমিনে পাঠায়া দিয়েছে। আমরা সেই নবীর উম্মত, আমরা আজকের এই মাসে যা চাবো তাই আমরা পাবো। আসুন সামনে যাই, দেখি আমরা কিভাবে নিতে পারি, নেওয়ার কৌশলটা কি আল্লাহ আমাদেরকে বুঝ দেখ। সকলে বলুন আমিন। আহমদ রেফাই ডাকতেছে আর ঘুরতেছে, নানা নানা গো, ও নানা তুমি কি হুসাইনের মহব্বত ছেড়ে দিলা, হুসাইনের কথা ভুলে গেলা? আমার নবী এইভাবে ডাকতেছে, শুনে ডাক শুনে রওজা মুবারকের ভিতরে যেন হুসাইনের মহব্বত আর যেন কলিজা মানাইতে পারল না। 1,17,000 হাজী চারপাশে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় আমার নবী রওজা পাকের ভিতর থেকে মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক আহমদ রেফাইর সাথে সাক্ষাতের জন্য বাড়িয়ে দিয়েছে। আহমদ রেফাই নানা নানা বলে হুসাইনের অভিনয় করে। নানা ডাক দিলে নবী যদি হাত বাহির করে সাক্ষাৎ দেয়, আজকে মহরম মাসে হুসাইনের মহব্বতে একটু সময় যদি দিতে পারেন গো, আমার নবী ঘুমের ঘরে একদিন স্বপ্নের দিদার দেখাইয়া দিবে। নবীজিকে যদি স্বপ্নেও দেখা যায় ইমানি অবস্থায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার রাস্তা আমি বাইর করতেছি, আপনাদের কষ্ট হইতো না তো? মহব্বতে কয়েকবার জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য কিছু রাস্তা আমাদের জন্য তৈয়ার করা হয়েছে। নবী পাঠাইছেন আল্লাহ, নবী পাঠাইছেন আল্লাহ। একটাই দায়িত্ব ছিল, দুর্বল মানুষগুলোকে সোজা পথে নিয়া জান্নাতি বানাইবেন। নবী বিদায় হওয়ার পর দায়িত্ব, ইমাম হাসাইন হুসাইন জীবন দিল, উদ্দেশ্য একটা, কোন স্বার্থে হুসাইন জীবন দেয় নাই, একটাই উদ্দেশ্য, নবীর উম্মতের সেই জান্নাতের পট্টার মধ্যে রাখবো, এর বাইরে যাব না। বলবেন হুজুর আমরা হগলেই জান্নাতে যাইতে পারবো নি? জি, আমি দেখতেছি আপনাদের কপালে জান্নাতের নিশান উঠতেছে। হুজুর মুহে কইলে হইব, আল্লাহ কইছে নি? দেখি আল্লাহ কইছে কিনা। আগেকার দিনে আমাদের দেশে আমরা যখন ছোট ছিলাম, আমরা 5 ভাই 2 বোন, তাহলে 7 জন ছেলে মেয়ের মা বাবা, 8 জন 10 জন ছেলে মেয়ের মা বাবা প্রত্যেক ঘরে ছিল। 12 জন 22 জন পর্যন্ত আমি জানি।
এক বাবার 22 জন ছেলে মেয়ে। এরা আমরা গেলাম রামনগর, এই পুরা থানা, নাম কইলাম না, যদি বিশ্বাস না হয় যায়েন, আমি হেরা দেখাই দিব না। আগে 12 জন, 8 জন, 9 জন, 10 জন এরকম স্বাভাবিক প্রত্যেকটা ঘরে ছেলে মেয়ের মা বাবা ছিল। আর 12 জন ছেলে মেয়ে হইলেও 12 জন ছেলে মেয়ে মা বাবারে যেই বিরক্ত না করছে, ওহনের 2টা এক হইলাম এর চেয়ে বেশি করে। জান্নাতে যাবো কেমনে, আইন রাস্তা বাইর করি। 12টা ছেলে মেয়ে হইয়াও মা বাবারে বিরক্ত করছে না। তার কারণ কি? বাবা একটা লাডি বানাইছে, বানাইয়া ঘরের কোণা থুয়ে রাখছে। মা দিনে 3 বার দেখাইছে, তার বাবাই বাড়িত না কিন্তু দেখিস ঘুমায় গেছেন গা বাজান। কি দেখাইতেছে? লাডি। চামড়াটা গেলাম সিলাই লাইব। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, আসলে কি বাবাই লাডি বানাইছে সন্তানের চামড়া সিলাই লাইবার লাগা? আচ্ছা, আমি দেশের মানুষ হিসেবে কইতেছি, কি লেগা লাডিটা বানাইছে? জি জি জি, বই দেয় বল লাগা। আল্লাহ আমরা লেগে জান্নাত বানাইছে, বলবেন তো জাহান্নাম বানাইছে কি লেগা? আরে জাহান্নাম বানাইছে আমরা দিবার লেগে না তো, জাহান্নাম বানাইছে আমরা বই দেখাইবার লেগা। এটা আমার ওয়াজ না তো, আল্লাহর ওয়াজ, কোরআন শরীফের মধ্যেই আইন সামনে। মা খালি কয় সামরা সিলাই লেবো গেলাম, দেখো লাডি দেখা 12টা ছেলে মেয়ে মারুনও লাগছে না। মারবো কই? কোন কোন সময় দেখেন দুষ্টামি করছে, মার রাগ বেশি উঠে গেছে, পোলার ফিডের মধ্যে থাপ্পুরটা মারছে, 5টা আঙ্গুলের দাগ হয়েছে গা। বাচ্চাটা মাগো মাগো কইয়া কানতে কানতে 2 কানি ক্ষেত দূরে গিয়া খারুইয়া এই যে কান্দা কান্দাছে, চোহের পানি মুহে দিয়া লুল বিজলা পড়তাছে, এই কান্না দুঃখ পাইছে বেশি। একটা সত্য কথা কইবেন, মারছে মা, কান্তাছে ছেলেটা। একটু পরে পরে মা বাড়ির সামনে গিয়া, বাজান আই ফরস না, আই ফরস না। মাইরটা কি জোরে মাইরা লাইছি? আই ফরস না, হ্যাঁ আয় না। ছেলের চাচারে পাঠাইছে, হ্যাঁ একটু আইনা দাও না। আন্না মার কাছে দিছে, পরে মা দেহে 5টা আঙ্গুলের দাগ হইছে। মা চোখের পানি জর্জর করে ছাইরা দিয়া কয়, দুষ্টামি কেড়ে করছিলে, মাইরটা বেশি জোরে মাইরা লাইছি। দেখবেন ছেলে মাইর খায়া যেই ব্যথা না পাইছে, মা ছেলেরে মাইরা এর চেয়ে বেশি ব্যথা পাইছে। ছেলে যা কান্দা কানছে এর চেয়ে বেশি মা কান্দাছে। এত জোরে কি লেগে মারলাম, এই ব্যথাটা 5টা আঙ্গুলের দাগ হয়ে গেছে গা। ছেলে মায়ের খায়া যা ব্যথা না পাইছে, মা মাইরা এর চেয়ে বেশি ব্যথা পাইছে। এই মা বাবা কি লাডি দিয়া মাইরা চামড়া সিলাই লেব? এটা কি লেগে বানায় থইছে? ভয় দেখাইবার লাগে, ডর দেখাইবার লাগে, যাতে অন্যায় কাজ না করে। আমার আল্লাহ জান্নাত বানাইছে আমরা লাগা, জাহান্নাম আমরা লাগা না। বলবেন তাহলে বানাইছে যে, বানাইছে আমরা ভয় দেখাইবার লাগা, আমরা যেন অন্যায় কাজ, খারাপ কাজ, জাহান্নামে যাওয়ার কাজ না করি। কোরআন শরীফে বলছে আমরা জান্নাতে দিব। কারে দিব? এই যে কোরআন কয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি আমাকে ভয় করে নিজেকে অন্যায় থেকে বাঁচাইছে, আল্লাহর আযাব গজবকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে, যেই ব্যক্তি অন্যায় কাজ ছেড়ে ভালো কাজে আইছে, আল্লাহ কয় তারে আমি জান্নাতুল মাওয়া পুরস্কার দেব। আচ্ছা, আল্লাহর কোরআনের কথা কি সত্য না মিথ্যা? তাইলে জান্নাত আমরা, আপনারা সবাই জান্নাতি যদি এই কথাটা মানেন। ওই যে বাবা লাডি বানাইছে মারবার লাগে না, ভয় দেখাইবার লাগিয়া। আল্লাহ জাহান্নাম বানাইছে মুসলমানরে দিবার লাগিয়া না, ভয় দেখাইবার লাগিয়া। এখন ভয় করলে
কি হয়? বয়ের পুরস্কার কি? আল্লাহ বলছে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া, এই বয়ের পুরস্কার। এক বাস্তব ঘটনা, আমার এলাকায় এক বিড়ির মহাজন বিড়ির ব্যবসা করতেন। স্বাধীনের পর বিড়ির তাগাদা করে সালার বেগর টেহা ৮০,০০০, ৮০,০০০ টেহা হইলে তখন ১০ কানি জমি কিনুন গেছে। রেলগাড়ির থেকে নাইমা রিক্সা তুলছে, রিক্সার সিটের নিচে এই সালার ব্যাগটা থুইছে। রিক্সার ড্রাইভার তো আর সালার ব্যাগও কি জানে না। আইনা নৌকা ঘাট, নৌকা দিয়া বাড়ি যাইব, আয়া দেখে নৌকা ছাইরা দিতেছে, দৌড়াইয়া যায় নৌকা উঠছে, এই সালার ব্যাগ আনতো মনে নাই। রিক্সাওয়ালা গেছে গা রিক্সা লইয়া, এই ব্যবস্থা রায় পড়ছে বাড়ি নৌকা দিয়া। বাড়িতে এখন আমার টাকার ব্যাগ কই? ৮০,০০০। হাই হাই, কি করলাম, কই ফেলাইলাম, পাগলের মতো হয়ে গেছে। অবশেষে কি করবে, গেছে তো গেছে। রিক্সাওয়ালা রাত্রে বাড়িতে যাইয়া সারাদিনে রিক্সা চালাইয়া তখন ১২০, ১৩০ এরকম কামাইতে পারতো। সারাদিনে রিক্সা চালাইয়া বাড়িতে গিয়া রিক্সা চেকচুক করে থামাইয়া ঘরে যাইব, সিট উড়াইয়া দেহে সালার ব্যাগ। ব্যাগ কি, কার ব্যাগ? করে ওই মাহাজনে দেখলাম কি রাখছিন, তাইলে তো এই মাহাজনের হবে ব্যাগ। ব্যাগের ভিতরে জানি কি। বাস্তব আমাদের এলাকার ঘটনা বলছি। অবশেষে এই বেচারা ব্যাগটা খুইলা দেহে হুদা টাকা। অহন চিন্তা করতেছে, এই বেচারা তো ভুলে রাইখা গেছে, ইচ্ছা করলে তো আমি টাকাটি মাইরা দিতারি, কিন্তু আমি কার টাকাটা মারু? টাকা তো আমার না, টাকার মালিক তো ওই মাহাজন। আমি হইয়া গেলাম এই টাকার এখন পাহারাদার। গরিব মানুষ, রিক্সাওয়ালা। বাজার নির্বাচন করে আল্লাহওয়ালা হওয়া যায় না, ভোট দিয়া চেয়ারম্যান মেম্বার বানানো যায়, কিন্তু আল্লাহর ওলি ভোট দিয়া বানানো যায় না। আল্লাহর ওলি হইতে গেলে আমল আখলাক দিয়া হইতে হবে। বাজার রিক্সাওয়ালা চিন্তা করতেছে, এই টাকা যদি বাড়িওয়ালির দেখায় ২২০০ টাকা, বুড়ি তখন স্বর্ণ, মহিলারা স্বর্ণের পাগল, সব সময় সব দেশের মহিলারা স্বর্ণের পাগল। এবার বলতেছে কি করি? ওহন বিবিরে দেখাইলে তো বিবি কইব আল্লাহ মিলাইছে, থামায় লাও। কি কন? খালি মহিলা কই তো গেরে, আমরার মধ্যে আছে নাই? বিশ্বাস না হইলে হনে প্রমাণ করতারেন। ওয়াজ শুনতেছেন রাস্তায় ১০০ টাকার নোটটা ফালাইয়া ওই আওয়াজ শুনেন, যাওয়ার সময় কি নোটটা পাইবেন মনে করেন? একটু হাদা ফগট তেলে বাজান। অন্যের জিনিসটাকে নিজের মনে করা যাবে না, তাহলে নামাজের নামাজ কবুল হবে না। আজকে নামাজ পড়েও আমাদের ডাক আল্লাহ কেন শুনে না? ডাক শুনে কার? আসতেছি সামনে। রিক্সার ড্রাইভার ভাবলেন না বিবির দেখামো না, ছেলে মেয়েরেও দেখামো না, থামাইয়া রাখছে সালার ব্যাগ একটা জায়গায় রাখছে, যেমন এদিকে কেউ না যায়। সকালবেলা নাস্তা খাইছে, খাইয়া কয় রিক্সা লইয়া বাইরমু, বিবি নাস্তাটা দে। নাস্তা খাইছে, খাইয়া কয় রিক্সা লইয়া একটু পরে বাইরমু, একটু এক জায়গাতে আসি। ব্যাগটা হাতে নিছে। বিবি কয় কি ব্যাপার, রিক্সা লইয়া বাইরিবা, তুমি দি ব্যাগ লইয়া বাইরিতেছ, উদ্দেশ্য কি? ভিক্ষা করবার লেগে যাইতেছ? কয় না, ভিক্ষা না। তাইলে ব্যাগ আতো? কয় দেখা যা। গেছে পরে ব্যাগটা খুইলা দিছে, এই যে দেখ। বিবি এমনি দেড়ে লেছে, কই যাও তুমি? কই এটার লেগে তো তোরা রাত্রে কইছি না, তাইলে আমার ঘুমাইবার লেগে দিতে না। বিবি গো, সম্পদ মাহাজনের, আমি পাহারাদার হইয়া রাখছি, এখন আমার দায়িত্ব যার সম্পদ তার কাছে পৌঁছাইয়া দেওয়া। সকালবেলা গেছে, শীতের দিন ছিল, মহাজন রোদ্রের মধ্যে বসা। সালাম দিলেন, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা। কি ব্যাপার, সকালবেলা ব্যাগ লইয়া আইছো? চাচা এই ব্যাগটা কি আপনার? কহ ব্যাগটা তো আমার। তুমি কে? আমি রিক্সার ড্রাইভার, আমার রিক্সার সিটের নিচে আপনি রাইখে আইছিলেন। চাচা এই ব্যাগের মধ্যে কি আছেন? কয় টাকা। কত? ৮০,০০০। চাচা এই যে লন,
80,000 আছে কিনা একটু গইনা বুঝালন। মহাজন কয় যে রিক্সার ড্রাইভার 80,000 ভাই আমার বাইক লই আইছে, আমার টেহাত ধরছে না। না চাচা, গইনা বুঝালন, আমি আত্মতৃপ্তি পাবো যে আমি আপনার হকটা আপনার কাছে পৌঁছে দিতে পারছি। মহাজন গুনছেন, গইনা দেখেন টাকা 80,000, ঠিক আছে 80,000। 10,000 টাকার একটা ভান্ডিল দিল, বাবা নাও তোমারে পুরস্কার দিলাম। রিক্সার ড্রাইভার চাচা কি দিলেন? পুরস্কার। চাচা 10,000 টাকা পুরস্কার দিলেন? চাচা আপনি টাকা দিবেন নিব এই জন্য আসি নাই। চাচা গো, টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকতো আমি 80,000 রাইখা দিলাম হইলে। চাচা ওয়াজ মাহফিলে যাইয়া শুনেছি আলেম উলামারা বলেছে, আল্লাহ বলে কোরআনের মধ্যে বলেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নিজেকে অন্যায় কাজ থেকে বাঁচাইয়া ভালো কাজ করবে, আল্লাহ বলে তাকে জান্নাতুল মাওয়া পুরস্কার দিবে। চাচা আল্লাহর কসম করে বলি, আপনার দেওয়া পুরস্কারের জন্য আসি নাই, আপনার সম্পদ আপনার কাছে পৌঁছাইয়া দিতে আসছি। আর একটু দোয়া করে দিয়েন, আমার আল্লাহ যে ঘোষণা দিলেন ভালো কাজের পুরস্কার জান্নাতুল মাওয়া দিবে, আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার আশায় অপেক্ষায় আছি। আপনার পুরস্কার নিতে আসি নাই, আমি আল্লাহর দেওয়া পুরস্কার পাওয়ার আশায় আছি। এই জাতীয় ব্যক্তিরা গরিব হলেও আল্লাহওয়ালা হয়ে যায়, যার বাস্তব। আসুন, আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী, আরবের ইতিহাস অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। বৃষ্টি হয় না, মরুভূমির দেশ, বৃষ্টির জন্য আরাফাতের মাঠে 3 দিন পর্যন্ত একটানা নামাজ পড়লো, বৃষ্টি হলো না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি আরাফাতের মাঠ থেকে বাড়ির দিকে রওনা, সামনে দেখি একটা লোক একেবারে দুর্বল। আগে মানুষ বেচা কিনা হতো, কাজের লোক, এখন তো কাজের লোকের বাজার আছে। আপনাদের দিকে কোন দিকে বাজারটা বয়? হাসনাবাদ। কাজের লোক হাসনাবাদ থেকে পাওয়া যায়। আমাদের এলাকায় আছে, এই গরিপুর আছে, ভৈরব বেনি বাজারে আছে, তারপরে আপনার শম্ভুপুর আছে, সাপমারা আছে। এতে গেলে কাজের লোক পাওয়া যায়। আগে কাজের লোক মহাজনরা কিনা রাখতো, লাভ কইরা বিক্রি করতো কাজের লোক। এই একটা কাজের লোক একা একা মরুভূমিতে 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়ায় ডাকতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছি, মানুষ 3 দিন বৃষ্টির জন্য নামাজ পড়ছে, বৃষ্টি দিলা না, আমার হাতটা তুমি খালি ফিরাইও না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি পিছে দাঁড়ানো, আমি দেখি এই দোয়া করতেছে আর আকাশে মেঘের টুকরা জড়ো হইতেছে। দোয়া শেষ করার আগেই রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, কেমন পাগল রে, আমরা 3 দিন আরাফাতের মাঠে নামাজ পড়লাম, বৃষ্টি পাইলাম না, আর হ্যাঁ ডাক দিল আর বৃষ্টি দিল, তাইলে আল্লাহর সাথে তার সম্পর্ক আমরার চেয়ে অনেক বেশি, হোক না গরিব। পিছে পিছে যাইতেছে, দেহে এক মহাজনের ঘরে ঢুকছে, চিহ্নতে রাইখা পরের দিন আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা পয়সা লইয়া গেছে, মহাজন আমার একটা কাজের লোক দেন, একটা কামলা দেন। মহাজন কিতাবে লেখে 30টা মোড়া সাইজের দেখতে বাইর করছে। মোড়া সাইজের হইলে কাজ ভালো করতার বইরেই মনে করছে। দেখা গিরা গিরা দেহে কাল কাজের নামাজ পড়া বৃষ্টি আনছিন, হে লাইডের মধ্যে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক জিগায়, মহাজন আপনার আরো কোন কামলা আছে? আরেকটা, সেটা বেমাইরা, এটা ভালো কাজ করতে না, এটা দুর্বল, এটারে কেউ নেয় না, খাওয়াই আমি লসে আছি, এটার যদি হাফ দাম পাইতাম বিক্রি করতাম। কয় কত কিনা? আমার 20 টাকার কিনা। কিতাবে লিখছে 20 টাকার কিনা, আরবের টাকা, 10 টাকা দিলে আমি বিক্রি করে দিতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, না না না, আমি 27 টাকা দেব, এইটারে দাও।
27 টাকা দিয়া খরিদ করছে এই ন্যাংরা বেড়ারে। এবার মহাজন কয়, এটারে নিয়ে কি কাজ করাইবেন, এটা তো এমনি অসুস্থ, এটারে নিয়ে কি লাভ হইব? এই কামলা বেড়াও কইতেছে, মনিব আমি তো বেশি কাজ করতে পারি না, এত টাকা লাভ দিলেন? হ্যাঁ এটা আমি বুঝাই দিছি। টাকা দিছে। মহাজন কয় তাড়াতাড়ি সীমানা ভাড়াও, বালাডারে দিয়া ভাই না 2 টাকা, আর ল্যাংড়াডারে দিয়া 60 টাকা লইয়া যাও দেখি। এই খালি বারবার টাকা গনে। রাস্তা দিয়ে চলছে মরুভূমির পথ। জিজ্ঞেস করে কামলা বেড়া, মনিব আমাকে এত টাকা দিয়া খরিদ করলেন, আমি তো ভালো কাজ করতে পারি না, আমি দুর্বল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বাবা তোমার কাজের জন্য তোমাকে আমি খরিদ করি নাই, আমি খরিদ করেছি আমার মাওলার সাথে ভালোবাসা। এরে গোলাম, যে গোলাম হইয়া 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে ডাক দিলে সাথে সাথে বৃষ্টি দেয়, সেই আল্লাহর সাথে ভালোবাসাটা খরিদ করেছি। আমি কাজের জন্য নয়, এখন থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম, তোমার আর আমার গোলামি করতে হবে না, আমি তোমাকে মুক্ত আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম, তোমার যা ইচ্ছা তা তুমি করতে পারো, আমার কোনো দাবি নাই। ওই গোলাম ডাকতেছে, মাওলা গো, দুনিয়ার মনিব আমাকে মুক্ত করে দিয়েছে, আমাকে তুমি দুনিয়ার থেকে মুক্ত করে দাও, দুনিয়াত আর আমি থাকতে চাই না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সাথে সাথে আমার সামনে মরুভূমিতে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বিপদে পড়লাম, কাফন দাফন কিভাবে করব মরুভূমির পথ। অবশেষে পরনে যা কাপড় ছিল, এই কাপড় দিয়ে কাফন কোনো রকম মিল করে দাফন করে চলে গেলেন। রাত্রে ঘুমাইতে না ঘুমাইতে 2 জন ব্যক্তি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা ঘরে এসে ডাকতেছেন, এরে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর প্রিয় একটা বান্দাকে অবহেলিত কাফন দিয়া দাফন করলি, কাজটা ভালো করলি না। আল্লাহর প্রিয় বান্দাটাকে সম্মান করা তোর উচিত ছিল। জিজ্ঞেস করেন আপনাদের পরিচয় কি? জবাব আসছে, এরে আব্দুল্লাহ ইবনে মুবারক, চিনলে না? আমি উম্মতের কান্ডারি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক খুশিতে আত্মহারা, নবীজির দিদার পেয়ে গেলাম। ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর পাশের লোকটা দাঁড়িয়ে আছেন, উনি কে? আমার নবী বলেন, চিনলি না? উনি হলো বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। একজন আল্লাহ প্রেমিক আল্লাহওয়ালার কাছে গেলে, আল্লাহওয়ালার পাশে থাকলে যদি আমার নবীরে স্বপ্নে দেখা যায়, ইব্রাহিম খলিলকে দেখা যায়, একজন আল্লাহওয়ালা মানুষের পাশে থাকলে দুর্বল মানুষ শক্তিশালী হইয়া যায়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক পরের দিন নতুন কাফনের কাপড় কিনে এলাকার লোকজন লইয়া আবার লাশ উঠাইয়া গোসল দিয়ে নতুন কাফন পরাইয়া জানাজা পড়ে আবার নতুন ভাবে দাফন করেছে। হোক না গরিব, আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা করার দরজা সকলের জন্য খোলা আছে। এখন কোরআনে আরো ওয়াজ করেছেন, সে ওয়াজ কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আমানু এখানে আইয়ুহান নাস কয় না, কারণ আমানুর লাগিয়া কষ্ট করছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমানু ডাকে, ইয়া আইয়ুহান নাস আল্লাহ এখন কয় না, কোরআনে ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এবার আপনারা ফাইসালা দিবেন, রুকু সেজদার মাধ্যমে যে ইবাদতটা আমরা করি এটার নাম কি? নামাজ। সবাই বলুন, পড়েন আর না পড়েন, শেয়ার করেন না, এটার নাম কি? নামাজ। আল্লাহ কইছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে ওই জান্নাত দিলাইবো না, এটা কইছে না। এরপরে কইছে অফ আলুল খায়রা, ভালো কাজ করো। নামাজ তো পড়ছ,
অন বালা কাজ করো, আফআলুল খায়রা, বালা কাজ করো। নামাজের পরে বেহেশত যাইতে গেলে বালা কাজ করুন লাগবো। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, আজকের এই মাহফিলের আয়োজন যারা করছে, আপনারা যারা আইছেন, কাজটা কি ভালো না খারাপ? আমি আজকের এই দরবারের পিসাব হুজুরকে অনুরোধ করব, এলাকার মানুষ নিয়ে এখানে যেন একটা কোরআনের প্রতিষ্ঠান, একটা হাফিজি মাদ্রাসা যেন কইরা বলা। কারণ একটা কোরআনের প্রতিষ্ঠান, কোরআন পড়নেওয়ালা একজন কোরআন হাফেজ রাস্তা দিয়ে হাইটা গেলে, রাস্তার আশেপাশে কবরস্থান থাকলে, হাফেজ হাইটা গেছে তার বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। কোরআনওয়ালা এই গ্রামে মহল্লায় মহল্লায় ঘুরবে, আর আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, সেজন্য অনুরোধ করে যাব। আসুন এবার নামাজের পরে ভালো কাজ, জান্নাতে যাইতে গেলে। আর নামাজের পরে নাম কইতাম না, বেচারা সারাদিনে সিরিয়ালে ইঞ্জিনের তেলে একখানি ক্ষেতের পানি লইছে, সারাদিন সিরিয়াল দিয়া 5 লিটার তেল দিয়া গিয়া মসজিদ মাগরিবের নামাজটা পড়ছে সারাদিন পানি লইয়া। আরেক বেচারা মাগরিবের নামাজটা হইরা লাডি একটা আতো নিচে দেখালি ঘুমায় গেছেন না, একটা গোতা দিয়ে আই পড়ছে বাড়ি, আয়া এশারের নামাজও গেছে। হে বেটা সারাদিন পানি লইয়া নামাজ পড়ছে, এ বেটা টান খেতের পানিটা গোতা দিয়া, এক লাডির গোতা নিচে দিয়া আয়া বাইত এশারের নামাজ পড়ছে। আচ্ছা, দুই নামাজের দাম কি একরকম হইব? আগিলা মুরব্বীরা এ চিন্তা পড়লে রাইতে কান্দা বালিশ বিজাইছে, মিচামিচি কাঠাইলাম জিন্দেগি, বলুন, মিছামিচি কাঠাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দেগি। কার বাবারে কার বাগর কার বাকি কার বাবা আরে কার বাগর কার বাকি, অন্ধকার কবরে হবে বসতি, হায়রে অন্ধকার কবরে হবে। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, আইরে কত মানুষ আইল গেল। বাজানো আরেক বেটার ক্ষেতের পানি ছাইরা নামাজ পইরা বেহেশত যাওন যাইতো না। আল্লাহ কইছে নামাজের পরে আফআলুল খায়রা, ভালো কাজ করো। বলবেন হুজুর, নামাজের পরে সবচেয়ে ভালো কাজ কোনটা? আসুন, নামাজে বেহেশতের চাবি রাসূল কইছে 100% সত্য। তবে বাজারটা বাইরের তালার চাবি, ভিতরে ছিটকারি আছে। এটা আমার ওয়াজ না, আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করো একমাত্র আল্লাহর। এরপরে কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করো মা বাবার। ইবাদত আল্লাহর, খেদমত মা বাবার। ইবাদতে বাইরের তালার চাবি
আর মা বাবার খেদমতে খুলবে ভিতরের সিটকারি। শুধু নামাজ পড়লেন, ভালো কাজ করলেন না। এই নামাজ হাসরের দিন এই নামাজ দিয়া ফারন যাইতো না। আল্লাহ বলছে কোরআনে, নামাজের পরে আফআলুল খায়রা, ভালো কাজ করো, তাইলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম। ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার খেদমত। অন্ত খেদমত দূরের কথা, মনে 6 মাস আগের ঘটনা, খুলনা বাগেরহাট। বুড়া মা পড়ে গেছে, প্রস্রাব পায়খানা, বিছনায় দুর্গন্ধ। ছেলের বউ দুইজনে মিলে সিদ্ধান্ত নিলেন কি করা যায়। সিদ্ধান্ত ফাইনাল। সকালবেলা একটা পলিথিন বস্তা লইয়া গেছে। মা কইতাছে, বাবা আমার বিছনার নিচে কি এটা বিছাইয়া দিবা? ছেলে কথা কয় না। বিবি আইসে, দুইজনে মিল্লা মারে জোর কইরা ধইরা এই পলিথিন বস্তার ভিতরে বসছে। বাগেরহাটের ঘটনা। ফেসবুকে আইছে, পত্রিকার খবরে, টিভির খবরেও দেখাইছে। সরকারি ভাবে উদ্ধার করে আইনা জঙ্গলার থেকে তাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়েছে। বস্তাত বইরা নিয়া একবারে জঙ্গলার কাঠবাগান, নিরিবিলি নির্জন জায়গায় ফালাইয়া আইসা পড়তেছে। মা নড়াচড়ি করে পলিথিন বস্তার ভান খুলে গেছে। মা মাথাটা বাইর কইরা ডাকে, বাবা গো, রাত্র 4টা বাজে পায়খানা কইরা সারা বিছনা বরাইছলা। সেদিন পরিষ্কার করছিলাম, ঘরে যারা ছিল সবাই নাকে কাপড় দিছিল, আমি মা জীবনে একটা দিনও নাকে কাপড় দিছিল। একটা সত্য কথা কইবেন, রাত 4টায় বাচ্চা পায়খানা করে গোড়াগড়ি করে সারা শরীরে পায়খানা বড়াইছে। বাবাই ঘুমে 2টা বাতি জ্বালায়া দেহে অবস্থা খারাপ। নাকে কাপড় দিয়া কয়, পোলার মা ঘুমায় রইছ, উঠো। উঠছে। ঘরে ছিল পাশের রুমে ফুফু, ঘুম থেকে উঠছে, নাকে কাপড় দিয়া কয় তাহন যেত না, এত দুর্গন্ধ। খালাই ছিন বেড়াইতো, খালাও কয় কি লেগে আইসলাম, দুর্গন্ধের লেগে ঘরে ঢুকার মতো না। দাদি কয় উহু, এই উনাফেনা হগলের। কিন্তু একটা ব্যক্তি কোনো উনাফেনা নাই, ঘুম থেকে উঠে পায়খানার উপর দিয়াই 2 হাতে ধরছে, দইরা পানির কাছে নিচে ধুয়ে মুছে পরিষ্কার করে, নাকে একটাবার কাপড় না দিয়া ধুয়ে মুছে পরিষ্কার করে 2 গালে চুমায়া বুকে জড়াইয়া ধরছে। একটু গন্ধ নাকে লাগলো না, নাকে জীবনে একবারও কাপড় দিল না। বলুন তো এই মহিলাটাকে, এই মারে যদি কেউ কষ্ট দিয়ে থাকো, জান্নাতে যাওয়া হবে না। বাজান ওলি হইতে পারবেন না। মা বাবার দোয়া নেন, ডাইরেক্ট ওলি হয়ে যাবেন। ওলি আল্লাহদের নেক নজরে যান, ডাইরেক্ট ওলি হয়ে যাবেন। নবীর মহব্বতে যান, ডাইরেক্ট ওলি হয়ে যাবেন। আল্লাহকে ভয় করেন, ডাইরেক্ট ওলি হয়ে যাবেন। একজন ওলি কত যে পাওয়ার, একবার বলুন আল্লাহু আকবার। অবশেষে মা ডাকতেছে, বাবা রাত 4টা বাজে পায়খানা করছো, সবাই নাকে কাপড় দিয়েছে, আমি মা একটা দিন নাকে কাপড় দিলাম না, পায়খানা পরিষ্কার করেছি, আমার দুর্গন্ধ তোমাদের কাছে লাগে, বিদায় আমারে বস্তায় করে এখানে ফালাইয়া চলে যাচ্ছ। এ বাবা যা কার কাছে কোন, এ মাবুদ আমি মরে যাব, দুঃখ নাই, আমার ছেলেটা আমার জংলায় ফালাইয়া বাড়ি যাইতেছে, আমি মা হইয়া দোয়া করি আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। এই মারে যারা ব্যথা দিয়েছ, প্রসব ব্যথার যন্ত্রণায় মায়ের চোখ থেকে এক নদী পানি বেরিয়েছে, তোমার আমার মতো সন্তান মা কুলে পাইয়া সব ব্যথা ভুলে গেছে। এই মা বাবার দোয়া যদি নিতে পারো, ডাইরেক্ট ওলি হইয়া যাইবা।
শুধু এখন আমাদের না, এখন হিন্দুদের মধ্যেও ঝামেলা ঢুকে গেছে। ওই দিন এটাও প্রায় 6 মাস আগের ঘটনা। যারা ফেসবুক ব্যবহার করেন এখনো ফেসবুকে আছে এই ঘটনাটা। এক হিন্দু, ভারতের ঘটনা, হিন্দু বেচারা বুড়া একবারে গাল ভাঙ্গা গর্ত হয়ে গেছে, একবারে দুর্বল বুড়া। ফ্রিজ থেকে খুইলা একটা মিষ্টি আইনা ছেলের মারে অর্ধেকটা দিছে, আর বেটা নিজে অর্ধেকটা খাইতেছে। খাইছে না, খাইবার বাও করছে, ছেলের বউ দেখালাইছে। দেখালাইছে পরে এই অর্ধেকটা মিষ্টি ছেলের বউয়ের ভয়ে এই বুড়া পকেটের মধ্যে আটটা ঢুকাইলাইছে। বউ ছেলে আসার পরে বিচার দিছে, তোমার বাবা চুরি কইরা ফ্রিজতে মিষ্টি খাইছে। যারা ফেসবুক চালান দেখছেন এখনো ফেসবুকে আছে, তোমার বাবা চুরি কইরা ফ্রিজতে মিষ্টি খাইছে। ছেলে শার্ট খুইলা জামা কাপড় খুইলা আইছে, তুমি ফ্রিজতে চুরি কইরা মিষ্টি খাইছো? বাবারে কইতাছে। বাবাই কয় না, চুরি কইরা খাইতাম কি লেগা, একটা মিষ্টি আমি বাইর কেডা তোর মারে অর্ধেকটা দিছি, আমি অর্ধেকটা। তুমি পকেটে ঢুকাইছো, চুরি কইরা পকেটে ঢুকাইছো, তুমি না করতে পারবা? বাবা কর চুরি কইরা ঢুকাইতাম কি লেগা, আমি একটা মিষ্টি অর্ধেকটা মিষ্টি আমি তোর মা অর্ধেকটা, দুজনে বাইতে মন চাইছে একটা মিষ্টি খাইবার লেগা। আচ্ছা, একটা মিষ্টি ছেলের রোজগারের একটা মিষ্টি বাবার খাওয়ার অধিকার নাই? রাসূল কি বলছে দেখেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত। মনে রাখবেন, ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলছে, একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করে যেই নেকি পাইছে, আরেকটা লোক সারাদিন দিন মজুরের কাজ করছে, ঠেলা গাড়ি ধাক্কাইছে, ভ্যান গাড়ি চালাইছে, মাটি লেবারের কাজ কইরা 500 টাকা হাজিরা পাইছে, 450 টাকার সংসারের বাজার, 50 টাকা মা বাবার লাগিয়া মিষ্টি কিনছে। মা বাবা মিষ্টি পছন্দ করে। এই রাত 10টায় বাড়িতে গেছে, 10টা হোক 12টা হোক, সত্য কথা বলবেন আমার দেশের মানুষ আপনারা, 12টা হোক আর 1টা হোক, যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসে একটা মানুষ আছে ঘুমায় না। বলুন এই মানুষটাকে? বাবারেও ঘুমাইতে দেয় না, একটু বাইরে গিয়া দেখো না, হ্যাঁ কে লেগে আয় না। আমার নবী বলেছেন, 50 টাকার মিষ্টি অথবা মা বাবা যেটাই পছন্দ করে, অল্প জিনিস মার হাতে নিয়ে রাত্র 10টায় নিয়ে দিল, মাগো বাবা গো, খায়া না খায়া আমারে খাওয়াইছো, মা 10টা মাস পেটে রাখছো, প্রসব ব্যথা, এক নদী পানি চোখ থেকে বেরিয়েছে, মা মা আমি কি তোমাদের খেদমতে করব, একটু মিষ্টি আনছি দুইজনে খাও। দুইজনে মিলে মা বাবা মিষ্টি খাইতেছে আর বলতেছে, আল্লাহ রে কেমন সুসন্তান আমারে দিয়েছো, আমি তো এই ব্যবহারে খুশি। আমার রাসূল বলেন, যারা এইভাবে মা বাবারে খুশি করেছো, ওই লোকটা 6 ইবাদত করে যেই নেকি পাইলো, 50 টাকার সদাই দিয়ে মা বাবারে খুশি করার বিনিময় তার 6 ইবাদতের চাইতে বেশি নেকি আপনার আমল নামায় পায়া গেলেন। আরে বাবারা ভাইরা, ওই হিন্দু লোকটা বাবার পাশে দাঁড়াইয়া বারবার বলছে, চুরি কইরা খাইছো, কিনা খাইতে পারো না? আমি বুড়া মানুষ, বাজারে যাইতে পারি না, কেমনে কিনা খাবো? কাছে যাইয়া এক পর্যায়ে রাগ হইয়া, বুড়া বাবা গালের মধ্যে গোশত নাই, কাছে যাইয়া বুড়া বাবার গালের মধ্যে ঠাস ঠাস করে থাপ্পড় লাগাইছে। বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে হাত দেয় থাপ্পড় ফিরানোর জন্য। বাম দিকে যদি থাপ্পড় দেয়, বাম দিকে ফিরাইতে চাইলে ডান দিকে মারে। আশপড়শিরা খবর পায়া তার বাড়ি ঘেরাও করেছে, বাবার উপর কেন হাত তুললো? অবশেষে থানার থেকে পুলিশ আসছে, আইসা বাবাকে জিজ্ঞেস করতেছে, আপনাকে আপনার ছেলে কেন মারলো? ভারতের ঘটনা, কেন আপনার ছেলে আপনাকে মারলো? মিষ্টি খাওয়ার কারণে মারছে। বাবা কয় না, বাবা কয় না, মায়ের খাইতে রাজি,
ছেলেরে মার খাওয়াইতে রাজি না। ভারতের ত্রিপুরা মাহফিলে পঞ্চায়েত কমিটি সমাজের বিচার করে। ভারতে পঞ্চায়েত কমিটি, এক কমিটির সদস্যের বাড়িতে থাকি, মাহফিল করে করে আইসা বলতেছেন, হুজুর আজকে একটা বিচার হবে। এক মায়ের দুই সন্তান, দুই সন্তানে মারে মারে, মা বিচার দিল পঞ্চায়েত কমিটির সকলের কাছে, আজকে বিচার হবে বিকাল বেলা। সকাল বেলা মা ওই বিচারকদের বাড়ি বাড়ি ঘুরতেছে আর কাঁদতেছে, ওগো বাবারা বিচার করবা, আমার সন্তানের কি বিচার করবা? কঠিন বিচার করব, তোমার উপর কেন হাত তুললো? মা কান্দে আর ডাকে, বাবা গো তোমাদের অনুরোধ করি বিচার কইরো, আমি মায়ের সামনে আমার ছেলের মাইরো না, আমি মায়ের সামনে আমার ছেলের উপর হাত তুইল না। বাজান আমি বলি ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মার আর ব্যথা দিও না। হুজুর আবার সকালবেলা ওই মহিলাই বাড়ি বাড়ি কইতেছে, বিচার কইরেন কিন্তু আমার ছেলের মাইরেন না, আমার সামনে মারলে আমি মা সহ্য করতে পারবো না। অবশেষে পুলিশ এসে ধরে নিয়ে গেলেন, বিচার চলছে, বিচার চলছে। এবার বাবা শুনছে ছেলের বিচার কঠিন হচ্ছে, বাবা কষ্ট করে থানায় যাইয়া বলছে, আমি আমার ছেলেরে মাফ করে দিয়েছি, আপনারা মাফ করে দেন, মাইরেন না, আমি বাবা সহ্য করতে পারি না। বাড়িতে নিয়ে আসলেন, আবার কাছে বসে আবার ফেসবুকে ছাড়ছে, ও পৃথিবীর মানুষেরা, আমার মতো অপরাধী তোমরা কেউ কইরো না, মা বাবার গায়ে কেউ হাত দিও না। যারা মা বাবার গায়ে হাত দিবে, যে ধর্মেরই হোক, সকল ধর্মেই মা বাবার উপর হাত তোলা অপরাধ, কিন্তু অন্য ধর্মের কিতাবাদিতে সেই অপরাধ লেখে নাই। কিন্তু আমাদের ইসলাম ধর্মের কিতাব আল্লাহর কোরআনের মধ্যে মা বাবার উপর হাত তোলার অপরাধের কথা কঠিন ভাবে ঘোষণা করেছেন। মা বাবার খেদমতের কথা বলেছেন, মা বাবা দুনিয়ায় না থাকলে দুয়ার কথা বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান আমি একটু দোয়া করব আপনাদেরকে নিয়ে, বসুন, আসুন আমরা ভালো কাজ করব। ভালো কাজের মধ্যে নামাজের পরে ভালো কাজ হবে মা বাবার খেদমত। আর নামাজ পড়ে যারা নামাজি, নামাজের পরে অন্যায় কোনো কাজ করবেন না, যে মানুষ নামাজ লইয়া ধাক্কা দিব, লোকটা নামাজ পড়াও মাফে কম দেয় লোকটা, মানুষ এরকম যেন না করেন। কারণ এরকম ভেজালের মধ্যে একজন নামাজি যেন আমরা এই দোষে যেন দোষী না হই। নামাজ পড়লে মানুষ ভালো হয়, এই অবস্থা দেখে যেন আপনার ব্যবহার, নামাজির ব্যবহার দেখে যেন আরেকটা বেনামাজি নামাজি হয়ে যায়, তাহলে আপনার নামাজের মধ্যে সার্থকতা। আজকে যে দরবারে আসছি, মাওলানা মরহুম হারিসুল হক সাহেবের কথা ছোট সময় শুনতাম। বাজান আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা, তারা আমাদের জন্য কিছু করে, কিছু করতে পারে, এই ক্ষমতা দিয়েছে। আর একটা মানুষ ছোট সময় আমরা যখন হাঁটতে না পারছি, তখন দাদা আঙ্গুলে ধরে ধরে আমরা হাঁটাইছে, নাতিরে লইয়া খেলছে, আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছে। আল্লাহওয়ালারা হাঁটতে জানে না, এই মানুষটাকে হাঁটা শিখায়। আল্লাহওয়ালারা মানুষের বিপদে পাশে দাঁড়ায়। তাই একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখবেন, নিজেরাও নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, আর ভালো কাজ করবেন, খারাপ কাজ ছেড়ে দিবেন, আল্লাহর ওলি হবেন, জান্নাতে যাবেন।